দেখে মনে হবে এটি যেন এক বিশাল জলাশয়, কিন্তু না, এটি কোনো জলাশয় নয়, এটি একটি বিদ্যালয়ের প্রাঙ্গণ। মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দি নিশিপুর স্কুল অ্যান্ড কলেজ ও বামুন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে টানা ৪ মাস ধরে জলাবদ্ধতা বিরাজ করছে। এতে পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, আর শিক্ষার্থীদের খেলাধুলাও বন্ধ রয়েছে। সামান্য বৃষ্টিতেই মাঠে পানি জমে থাকে, নেই কোনো পানি নিষ্কাশনের ব্যবস্থা। এতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা চরম ভোগান্তিতে পড়েছেন। শিক্ষার্থীরা অভিযোগ করে জানায়, ভেজা জামাকাপড়ে ক্লাস করতে হচ্ছে। খেলাধুলা বন্ধ থাকায় পড়াশোনায়ও আগ্রহ কমছে। দীর্ঘদিন ধরে আমরা এই জলাবদ্ধতা আটকে আছি, আমরা খেলাধুলা করতে পারছি না। প্রতিদিন পানি বেরোতে হেঁটে আসতে আমাদের জামা কাপড় নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের স্কুলের ছোট ছোট ছেলেমেয়েরা অনেক কষ্ট করে বেড়াচ্ছে এবং আমাদের বই খাতা ভিজে যাচ্ছে, পড়ে যে আমাদের খেলাধুলার সমস্যা হচ্ছে। এখানে শিশুরা একেবারে অনিরাপদ। আমার ছেলেটাকে আমি এখানে পাঠাই না, অন্য জায়গায় আমাকে রাখতে বাধ্য হচ্ছে। একই অবস্থা আমাদের পাশে যে হাই স্কুল অ্যান্ড কলেজ আছে, সেটারও একই অবস্থা। এই জলাবদ্ধতা প্রায় 4 মাস। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, 4 মাস ধরে জলাবদ্ধতায় একটি ক্লাসরুম বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকিতে। প্রত্যেকদিন এরা স্কুলে সোজা রাস্তা দিয়ে উঠে এখানে সরাসরি ওরা ক্লাসরুমে যায়, ওরা খেলতে পারে না। একটা ক্লাসরুমও বন্ধ। যে এই জলাবদ্ধতা কোনোভাবেই নিরসনের উপায় এখন আমরা দেখছি না। দীর্ঘদিন প্রায় 4-5 মাস ধরে জলাবদ্ধতা, এমনই জলাবদ্ধতা মানুষ এখন ফিল্ড বলবে না, ওটাকে একটা ডুবা পুকুর বলবে, এরকম পরিস্থিতি। প্রাইমারি স্কুলটা উপরে শ্যাওলা জমে গেছে। অধ্যক্ষ সাজ্জাদুল আলম জানান, বিষয়টি উপজেলা প্রশাসককে জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বামুন্দি নিশিপুর স্কুল ও কলেজের আঙ্গিনায় যে জলাবদ্ধতা, এই জলাবদ্ধতার কারণে আমাদের শিক্ষার্থী এবং শিক্ষকদের আসা যাওয়ার ক্ষেত্রে খুবই অসুবিধা হচ্ছে। জেলা পরিষদের পক্ষ থেকে যে 2 লাখ টাকার বরাদ্দ আমাদের দেওয়া হয়েছে, সেটার কাজ অদ্যাবধি শুরু হয়নি। সেই জেলা পরিষদের যে টাকাটার কাজ ঠিকাদারের মাধ্যম দিয়ে হবে, সেটা যেন অচিরে শুরু হয়। এদিকে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন বলেন, প্রতিষ্ঠানের গভর্নিং বডিকে ব্যবস্থা নিতে বলা হয়েছে, প্রয়োজনে প্রশাসনও সহযোগিতা করবে। তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি যে তাদের এই জলাবদ্ধতা নিরসনের জন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, এবং যদি আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও যদি কোনো ধরনের হেল্প প্রয়োজন হয়, আমরা সে বিষয়ে তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ সহ আমরা যেই প্রাইমারি স্কুলের সম্বন্ধে বলা হয়েছে, আমরা সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট তাদের এই বিষয়ে প্রয়োজনীয় খোঁজখবর নিয়ে তাদের এই বিষয়ে আমরা সুপারিশ করলে তাদের এই বিষয়টার ব্যবস্থা নেবে।